আজ আমাদের আন্দামানের ডে 5। তো আমাদের আজকে বেরোনোর কথা ছিল ডিগলিপুরের উদ্দেশ্যে। তো আমরা পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে পড়েছিলাম রাত 3টের সময়, কারণ আমাদের আজকে যাত্রাটা অনেকটাই, প্রায় 15-16 ঘন্টার মতো রাস্তা। তো সেই জন্য আমাদের কিছু সাইট সিন দেখতে দেখতে যাওয়ার কথা ছিল। আজকে মেনলি জারোয়া দেখার কথা ছিল আমাদের। তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে প্রথম জারোয়া দেখব। বাট অনেকেই বলছিল যে লাকিলি দেখতে পাওয়া যায়, সবাই দেখতে পায় না। বাট হ্যাঁ, আমরা 4-5টা জারোয়া দেখতে পেয়েছিলাম। যদিও কোনো ছবি ভিডিও আমরা নিতে পারিনি, কারণ ওখানে স্ট্রিক্টলি বারণ করা ছিল যে ছবি ভিডিও কোনোভাবেই করা যাবে না। তো সেই জন্য আমরা কোনো ছবি ভিডিও করিনি। দেন আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট স্পট বারটাং আইল্যান্ড। এই আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা তো জাস্ট ওয়াও, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর। তোমরা আশা করি ভিডিওতে বুঝতেই পারছো, আর সামনে থেকে তো দেখলে চোখটা জাস্ট দাঁড়িয়ে যাবে, এতটাই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল ওখান দিয়ে যখন যাচ্ছিলাম। তো সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম বারটাং আইল্যান্ডে। এটা খুবই ছোট একটা দ্বীপ। তো এখানে আমাদের দেখার ছিল হচ্ছে লাইমস্টোন কেভ। প্রায় ওখান থেকে 1.2 কিলোমিটার মতো হাঁটা পথ ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম লাইমস্টোন কেভে। এই কেভের ভেতরে অনেক কিছু দেখার ছিল, যেমন অটোমেটিক বিভিন্ন রকমের আকার ধারণ করেছে, বাঘের থাবা, শাঁখ, গণেশ, হাতির মুখ, এরকম নানান নানান আকার অটোমেটিক ধারণ করেছে। আর এই ছোট্ট দ্বীপে মাত্র 7টা ফ্যামিলি থাকে। ওনারা প্রত্যেকেই এখানে লেবুর জল বিক্রি করেন। যেহেতু অনেকটা পথ হাঁটা, তাই প্রচন্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে লেবুর জল খেয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। তো আমাদের ডিগলিপুর পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গিয়েছিল। আর এখানে ডাব কিন্তু আমরা একদিনও মিস করিনি, প্রত্যেক দিনই আমরা সবাই ডাব খেয়েছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।